নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে ইন্ডিয়ান ডিপ্লোমেসি। এখন শুনুন সুবীর কি বলছে। পুরো ভিডিওটাই দেখুন, ভিডিওটার শেষের দিকেই আসল রহস্য লুকিয়ে আছে। ভারতকে আক্রোশ দেখাতে গিয়ে ভারতীয় পণ্যের ওপর 50% ট্যারিফ বসায় আমেরিকা। তারা ভেবেছিল ভারত এতে দমে যাবে, কিন্তু ভারত দমে যাওয়ার বদলে ভারত নিজের কাজ চুপচাপ করে গেছে, কোনো একটাও শব্দ করেনি। তারপর আমেরিকা দেখে ভারতের থেকে তাদেরই বেশি ক্ষতি হচ্ছে। এখন আমেরিকা চিন্তা করছে ভারতের থেকে ট্যারিফ সরিয়ে নিয়ে কিভাবে ভারতের সঙ্গে আবার বন্ধুত্ব স্থাপন করা যায়। সাময়িকভাবে ভারতের কিছু ক্ষতি হলেও ভারত সেটা সামলে নেয়। আমেরিকা এখন নিজেই ভাবছে ভারতের সঙ্গে একটা ট্রেড ডিল কিভাবে করা যায়। তার জন্য আমেরিকার সেনেট থেকে একটা দল ভারতে পাঠানো হয়েছে এইসব আলোচনা করার জন্য। ভারত তাতে পারমিশনও দেয়, কিন্তু একটা শর্ত রাখে তাদের সামনে। ভারতের যদি কোনো ক্ষতির শঙ্কা থাকে তাহলে সেই ট্রেড ডিলে ভারত সই করবে না। আপনাদের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার মূল্যবান মতামত লিখে পাঠান। আবার ভিডিওতে ফিরে আসি। কিছু কিছু পণ্য এমন আছে ভারত যদি আমেরিকায় না পাঠায় তাহলে আমেরিকার জনগণই ট্রাম্পের উপর ক্ষেপে উঠবে এবং ভারত সেই সব পণ্য আমেরিকায় আর না পাঠিয়ে ইউরোপে পাঠিয়ে দেয়। আমেরিকার যেসব পণ্য ভারতে এক্সপোর্ট করে ভারতের জনগণ সেই সব পণ্য বয়কট করে। এর ফলে আমেরিকার ব্যবসায়ীদের ভীষণ ক্ষতি হয়। ট্রাম্পও তখন বুঝতে পারে ভারতের এত বড় বিশাল মার্কেট তার হাতছাড়া হয়ে যাচ্ছে এবং তাদের বিশাল ক্ষতির সম্মুখে পড়তে হয়। এবং ট্রাম্প সেই জন্য কীভাবে ভারতের সঙ্গে বন্ধুত্ব স্থাপন পুনরায় করা যায় তার চিন্তা ভাবনা করা শুরু করেছে। কথায় বলে না, গাধা ঘুলিয়ে জল খায়। আমেরিকার অবস্থাও এখন সেই পর্যায়ে দাঁড়িয়েছে। ভারতকে হুমকি দেওয়ার ফলে ভারত এমন সুচতুরভাবে কাজ করে যাচ্ছে। ভারতের এই কূটনৈতিক চাল আমেরিকা সেটা বুঝতেই পারেনি। আমেরিকা ভেবেছিল ভারত এখনও সেই 90-এর দশকেই পড়ে আছে। এটা যে 2025-এর নতুন ভারত, সে এখন নিজের শর্ত অনুযায়ী কাজ করে। আমেরিকা যত বড় শক্তিশালী দেশই হোক না কেন, ভারত তাকে পরোয়াও করে না। ভারত, চীন ও রাশিয়া এক জায়গাতেই এসে দাঁড়িয়েছে। এর ফলে আমেরিকার গোটা এশিয়াটাই হাতছাড়া হয়ে যাচ্ছে। আর এদিকে ভারত গোটা এশিয়ার মার্কেটটাকেই ক্যাপচার করে নিয়েছে। ভারতের যেসব পণ্য আমেরিকায় যায় তার মধ্যে বিশেষ করে বাসমতি চাল আমেরিকার জনগণের বিশেষ খাদ্য হয়ে দাঁড়িয়েছে। সেটা না পাওয়ায় আমেরিকার জনগণই ট্রাম্পের উপর ক্ষেপে উঠেছে। আবার অন্যদিকে ভারত, চীন ও রাশিয়ার এত কাছাকাছি চলে এসেছে, সেটাও আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। চীনকে আটকাতে গেলে আমেরিকার ভারতকে ভীষণ প্রয়োজন। সেটা এতদিন পর আমেরিকার বোধগম্য হয়েছে। আমেরিকা চীন ও রাশিয়ার বিরোধিতা করায় তারাও আমেরিকার বিরুদ্ধাচরণ করতে শুরু করেছে। সেই জন্য আমেরিকা বুঝতে পারছে ভারতকে সঙ্গে না পেলে তাদের বিশাল ক্ষতি হয়ে যাবে। কিন্তু ভারত এখন অতি অল্পে আমেরিকার খপ্পরে পড়বে না। ভারত এই সুবিধা নিজের দিকে নেওয়ার চেষ্টা তো করবেই। সেই জন্য ভারতের কাছে আসতে হলে আমেরিকাকে নতমস্তকেই আসতে হবে। স্পেনে ট্রাম্পের জিনপিংয়ের সঙ্গে কিছু কথাবার্তা এগিয়েছে, কিন্তু তাতে ফলপ্রসূ কিছু হয়নি। আমেরিকার রাশিয়ার সঙ্গে আসল শত্রুতামি হচ্ছে তেলকে নিয়ে, আর সেই তেলকে কেন্দ্র করেই ভারত ও চীনের সঙ্গে দূরত্ব বেড়েছে আমেরিকার। আমেরিকা দুই দেশকেই বলছে যাতে রাশিয়ার কাছ থেকে তেল না কেনে। দুই দেশের এক দেশও সেই কথা মানতে রাজি নয়। চীন ও ভারত রাশিয়ার কাছ থেকে প্রচুর পরিমাণে তেল কেনে। তার কারণ রাশিয়ার তেল অনেক সস্তা। আমেরিকার কাছ থেকে কেউ আর তেল কিনছে না। রাশিয়ার কাছ থেকে যদি সস্তায় তেল পাওয়া যায় তাহলে আমেরিকার কাছ থেকে কেন বেশি দাম দিয়ে কিনবে? চীন ভারত কেউই সেই কথা মানেনি। যিনি আমাদের এই ভিডিওটি দেখছেন তার কাছে আমাদের চ্যানেল ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আপনার মোবাইলের ইউটিউব চ্যানেলটি খুললেই আমাদের এই ভিডিওগুলো দেখতে পাবেন।
এবং আমরা তাহলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আমেরিকা অর্থনৈতিকভাবে সবথেকে বৃহৎ দেশ হতে পারে, সে যেভাবে চালনা করবে অন্যান্য দেশকে তাকে সেভাবেই চলতে হবে, এটা অন্তত ভারত মেনে নেবে না। চীনও সে কথা মানেনি বলে অর্থনৈতিক প্রতিবন্ধকতা চীনের ওপরেও লাগিয়েছে। তাতে কারোর কিছু যায় আসে না, প্রত্যেকে নিজের দেশের সুবিধার্থে নিজেরাই সেই দেশকে পরিচালনা করবে। ভারতের ওপর যখন 50% ট্যারিফ লাগিয়েছিল, চীন তখন তার বিরোধিতা করেছিল। রাশিয়ার কাছ থেকে তেল যারা কিনবে তাদের ওপরেই আমেরিকা এইরকম ট্যারিফ ঠুকে দেবে, এটা কখনোই চলতে পারে না। আমেরিকার বলার উদ্দেশ্য হচ্ছে রাশিয়ার কাছ থেকে কেউ যদি কোনো কিছু কেনে তাহলে সেই টাকা ইউক্রেনের যুদ্ধে ব্যবহার হবে। আর আমেরিকা নিজেই ইউরেনিয়াম এবং গ্যাস রাশিয়ার কাছ থেকে কেনে, সেই টাকাগুলো রাশিয়া ইউক্রেনের যুদ্ধে লাগায় না বুঝি? নিজের দেশের হিতের জন্য আমেরিকা রাশিয়ার কাছ থেকে জিনিস কিনবে, তাতে কোনোই দোষ নেই। সেই কারণে ভারত ও চীন আমেরিকার কথার কোনো গুরুত্বই দেবে না, তাতে আমেরিকা যা ইচ্ছা তাই করে নিক। ভারত ও চীন এই কথা বলার পর আমেরিকা একটু চুপ করে যায়। আদপে তার তো বলার কিছুই নেই। ইউরোপীয় ইউনিয়নকেও আমেরিকা বলেছিল ভারতের কাছ থেকে যাতে কোনো কিছু না কেনা হয়। আমেরিকা ভেবেছিল ইউরোপীয় ইউনিয়ন তাদের সঙ্গ দেবে, কিন্তু হয়েছে তার উল্টো। ইউরোপীয় ইউনিয়ন পরিষ্কার করে বলে দিয়েছে আমরা ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করব। ভারতের মতো এত বড় বাজার পৃথিবীর কারোর কাছে নেই। আমেরিকার কথায় আমরা এত বড় ক্ষতি আমাদের দেশের জন্য করব কেন? এখন আমেরিকা বুঝতে পারছে আর এখান থেকে দৌড়ানোর কোনোই জায়গা নেই। সেই কারণে ধীরে ধীরে ভারতের দিকে নতমস্তকে এগিয়ে আসছে। আমেরিকার অর্থনৈতিক সংস্থাগুলো চাপ দিচ্ছে আমেরিকার উপরে। তারা ট্রাম্পকে পরিষ্কার বলছে আপনার ভুল নীতির জন্য আমাদের ক্ষতি হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নও ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করার জন্য এগিয়ে আসছে। আমেরিকা এখন চার দিক থেকে ফেঁসে গেছে। আমেরিকা না পারছে এখন এগোতে আর না পারছে পিছোতে। আমেরিকা এখন সেই কারণেই ভারতের সঙ্গে ধীরে ধীরে সম্পর্কের উন্নতি করার চেষ্টা করছে। তার দেশের এক প্রতিনিধি দলকে ভারতে পাঠিয়েছে। তারা ভারতের সঙ্গে কিছু ট্রেড ডিল ফাইনাল করবে সেই কারণে। কিন্তু ভারত এখন সেই ট্রেড ডিল এখন ফাইনাল করবে না। তাদের প্রস্তাব শুনে নিজেদের দেশের হিতের জন্য যা করার তাই করবে। আমেরিকা এখন নিজেই বেশ বিপদে পড়ে গেছে, সেই কারণেই এগিয়ে আসছে, সেটা ভারত খুব ভালো করেই বুঝে গেছে। ভারতও এখন চট করে কোনো সিদ্ধান্ত নেবে না। চীনের উপরেও আমেরিকা অতিরিক্ত ট্যারিফ লাগিয়েছে। চীন তার ভীষণভাবে বিরোধিতা করেছে। ভারতের ওপর যখন আমেরিকা ট্যারিফ লাগিয়েছিল, চায়না তার ভীষণভাবে বিরোধিতা করেছিল। ভারত এখন কি করে সেটাও দেখার বিষয়। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।